কেউ যদি 50 টাকাও নিয়ে আসে আমাদের দোকান থেকে খালি হাতে ফিরে যাবে না। আমার মতো আমি এক সময় খুব খারাপ সময় কাটাইছি, এখন আল্লাহ পাক যাই হোক ডাল ভাত খাওয়া চলতেছে। 100 গ্রাম মাংস ওরা কি মনে করেন এটা তো কেউ দেওয়া সম্ভব না, এরা তো দিতে আছে, এটা অনেক সৌভাগ্য। আমার তো আছে 50 টাকা 100 টাকা দিয়ে দিই, 100 গ্রাম 50 টাকা পাইতে ভালো উদ্যোগ, এটা সবার জন্য তো ভালো, যে গরিবও খাইতে ভালো সেক্ষেত্রে। কারণ বাজারে মাত্র 50 টাকায় মিলছে গরুর মাংস। শুনতে অবাস্তব মনে হলেও সত্যি এটাই। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির চরমে সময়ে কি করে এত কম দামে বিক্রি হচ্ছে গরুর মাংস, চলুন জেনে আসি বিক্রেতার কাছ থেকে। ঘটনা হচ্ছে আমার মতো আমি এক সময় খুব খারাপ সময় কাটাইছি, এখন আল্লাহ পাক যাই হোক ডাল ভাত খাওয়া চলতেছে, চালাইতেছি যে কোনো একভাবে। আমার মতো এরকম খারাপ সময়টা অনেক মানুষের আছে, যেমন একজন বাদাম বিক্রেতা মনে করেন সারাদিনে 200 টাকা 300 টাকা ইনকাম। তার যদি মনে চায় হাফ কেজি গোস্ত কেনার জন্য, তার সামর্থ্যটা হচ্ছে না। হাফ কেজি গোস্তের চাইতে বেশি ইনকাম তার হয় না, আরো কম হয়। তো ওই লোকটা কি করবে? তখন মনে করেন তার যদি মনে চায়, সে যেটুকু পরিমাণ চায় অতটুকু পরিমাণ দেওয়া যায়, 100 গ্রাম থেকে শুরু করে। এখন তার কাছে টাকা নাই, সে চাইছে 50 গ্রাম, আমি দেওয়ার জন্য বাধ্য। আর 50 গ্রাম গোস্ত তো আর ওইটার সাথে বেশি আহামরি কিছু না, দেখা গেছে এক টুকরা গোস্ত দিলে 50 টাকার বেশিও হয়ে যায়। অনেক সময় 50 টাকার গোস্ত এক টুকরা হাড্ডি ছাড়াই দিয়ে দিই, ওটার সাথে কোনো মানে সমতুল্য কোনো কিছু করা হয় না।